একটু দোয়া কইরে দেন, আমার মাথায় একটু ফু দিয়ে দেন। হ্যাঁ, আল্লাহ যেন আমার অনেক বড় করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি আল্লাহ রাখি। হ্যাঁ, হ্যাঁ, আছি হ্যাঁ। ভালো আছেন? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া হয়েছে আপনার? হ্যাঁ, করছি একটু সাথে। ও, খাওয়া দাওয়া করছেন সকালে? হ্যাঁ, আপনাদের বাসা কোথায়? বাসা তো আমার রংপুর। হ্যাঁ, রংপুর। ও, তা আপনার ছেলে মেয়ে নাই? আপনি এই বয়সে যে এইখানে আর কি। ছেলে মেয়ে আছে তো, বেশ সমস্যা কয় তো। ছেলে আপনার? ছেলে আপনার মেয়ে দেখে একটা আছে যে এখন সমস্যা আছে তো, এগুলো তো চলবে পারছি না। ছেলে মেয়ে দেখে না, আপনারা দেখে না? দেখে কাম করি দেখে তো সমস্যা, আমার মেয়ে নিয়ে আমার যে সমস্যা তো, আমি জমি জমা নিয়ে মামলা চলাইছি। আমি পয়সা করে লোকে অফিসের জন্য টাকা। ও, জমি জমা নিয়ে মামলা চলতেছে তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, দিদি আমার বাড়ি করছে, ভাই ভাঙে কিংবা ওই থানা জায়গা আছে, থানারা করছে বলে যা জমি চাই বলে ওই নবদ্বীপের জমিটা আছে না, ওইটা কাউ নিতে পারেনি, ওটা আমার আছে। ওইখানে থানারা রাইতে দিচ্ছে যা জমি চাই বলে, আরো জমি আছে, ওইটা মামলা চলে তো। এখন আপনার ছেলে মেয়ে আপনারা দেখে না? ছেলে মেয়ে এখন এই দিনে এই জন্য ও, এখন আপনাদের পরিবারে এখন কে কে আছে, কে কে থাকেন আপনারা? বাড়ি মারা গেছে, আমার মেয়ে দিকে আছে তো এখন এগুলোতে সমস্যা, ওইগুলো টাকা পাইয়ে দিয়ে আপনার মেয়ের আপনাদের কাছে থাকে, আপনার কাছে থাকে এখন? না, একটা বাইক আছে, একটা জীবন আছে। এই জন্য আমি ও, এই মামলা করেছি পয়সা একটু দশের জন্য। তো আপনি চলেন, আপনারে আমি কিছু কিনে দিই। হ্যাঁ, নিবেন? আপনার কিছু কিনে দিলে নিবেন আপনি? যাও। হ্যাঁ, হ্যাঁ, খাবেন আপনি? দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করবেন এখন? হ্যাঁ, হ্যাঁ, খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ, হ্যাঁ। ওকে, চলেন আপনারে কিছু কিনে দিই, আপনি আগে আমি কিছু এই খান। দিকে আপনি যাবো তো। আগে চলেন, আপনারে কিছু খাওয়াই। অনেক খোঁজাখুঁজির পর আর কি আমরা হোটেল পাইলাম। আপনি কি খাবেন? কি খাবেন বলেন, আপনি কি খাবেন? এখন খাবো, নিয়ে যাবো, পরে দুপুরে খাবো। হ্যাঁ, দুপুরে খাবো হলো। বিরিয়ানি আছে না? আপনি বিরিয়ানি খাবেন? মুরগিরটা খাবেন কেন, গরুটা খান? বহুতটা সমস্যা আছে। ও, আচ্ছা, মুরগিরটা খাবেন। আচ্ছা, বসেন, আপনি বসেন, ওখানে গিয়ে বসেন। হাত ধুয়ে নেন ওইখানে। হ্যাঁ, আচ্ছা, এই খেতে বসেন, এই খেতে বসেন। হ্যাঁ, এখানে ফ্যান আছে, সমস্যা নেই, বাসা যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখন আপনি যে মুরব্বী বয়সে এত কষ্ট করেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, এই সমস্যা হয়ে যায়। হ্যাঁ, কষ্ট হয়। ও, এখন আপনার ছেলে মেয়েরা আপনারা একেবারে দেখেই না? দেখো কম দেখো, তাই যে মই শুনে নিয়ে ঝক্ক সামক্ত দেখি কম। নিয়ে দিতে একটা দেখে, একটা ওই বাইক হোক ও হবে কম দেখে, বড়টা দেখে। কেন কম দেখবে কেন? একজন বাবারে তো তার ছেলে একদম ছেলের মতো দেখবে। আপনি তো এখন বৃদ্ধ হয়েছেন, আপনার ছেলে তো এখন আপনারে অনেক আদর যত্ন করবে। আপনার ছেলেরা আপনি ছোটকাল থেকে বড় করছেন না? হ্যাঁ, হোক এখন আল্লাহ চালাই যাবো, এখন আমি আইছি আল্লাহর রসে। আল্লাহ যেটা ভাগ্য চেয়েছিল হবে। আল্লাহ আল্লাহর রসে আমি চলেছি মামলা, এই জন্য এখন কি এই বাকি যে জীবনটা আছে এটা কি এই পথেই কাটাই দিতে চান? ছেলেদের কাছে যাবেন না আপনি? এখন এটা কয়েকদিন এখন ঠিক নেই। এই পয়সাটা যখন না দিতে এখন তারিখ চলে এসে, তারিখ চলে এসে, তারপর তো নোটিশ চলে এসে, এই যে সব দিয়ে নেবে জমি গেলে ভাই। আচ্ছা, তাহলে আপনি খান, রিল্যাক্সে খান এখন। আচ্ছা চাচা, আপনি আপনি এখানে খান। হ্যাঁ, আমরা দেখি আরো লোক পাই কিনা, আমরা আর কি আজকে আমরা খাওয়াবো প্রায় আর কি, আমাদের সামর্থ্য মতো আমরা খাওয়াবো। এখন এই 100 টাকা আপনি রাখেন, আপনি কিছু আপনি রাইতে কিছু খেয়ে নিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আসি। দয়া করেন আমার জন্য। আচ্ছা, তো গাইস, আজকে রোদ্রুর ভিতরে আমরা চাইছিলাম আর কি অনেক লোককে খাওয়াইতে, কিন্তু আমরা আহ পাইনি, একজনরে মাত্র পাইলাম, একজনরেই খাওয়াইছি। আহ, আমরা সকালে আরেকবার বাজারে আসছিলাম, সেই সময় আহ
লোকগুলো আমরা দেখে গেছি, তার জন্য আমরা আসছিলাম খাওয়াইতে, কিন্তু আইসার একজনের পাইছি মাত্র, আর লোকগুলো আমরা পাই নাই। তো চেষ্টা করবো আবার কালকে আসতে। দেখেন আর কি এত পরিমাণ রৌদ্র, আমরা পারছি না আর কি এই রৌদ্রের ভিতরে হাঁটতে, তার জন্য আমরা এখন চলে আসছি। ইনশাল্লাহ আবার আসবো সামনে, আবার চেষ্টা করব মানুষদের পাশে খাওয়ানোর জন্য। আমরা যে আহামরি বড় কিছু তার জন্য না, আমরাও কিন্তু মধ্যবিত্ত পরিবারের আর কি, যতদূর আল্লাহ সামর্থ্য দিয়েছে। এখন মুরব্বীদেরকে দেখেও খারাপ লাগে। এই যে একজনকে ভিডিও করলাম, সে বলতেছে তার ছেলেরা জায়গা জমি নিয়ে ঝামেলা করে তারে দেখতেছে না আর কি। ছোট থেকে এত কষ্ট করে বড় করতেছে, তারপরে বড় হয়ে আর নিজেরা ঠিকই সুখ সংসারে থাকতেছে, আর বাবা মারা এই রাস্তায় এইভাবে ভিক্ষা করে খাইতেছে। এখন এই লোকগুলোর যদি আমরা একক খাওয়াইতে পারি, একবেলা খাওয়াইতে পারি, তারা কিন্তু অনেক খুশি হয়। ঠিক আছে, তো আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আরো মানবিক কাজগুলো বেশি বেশি করতে পারি, আর এরকম লোকগুলো যেন আমরা তাড়াতাড়ি পেয়ে যাই। আপনারা একটু দোয়া করবেন রোদ্রুর ভিতরে, কারণ আমাদের অনেক কষ্ট হইতেছে। আসসালামু আলাইকুম।